ফ্যাসিজম এমন একটি সিস্টেম, ইটস এ পলিটিক্যাল সিস্টেম, যেখানে থাকে ডিক্টেটোরিয়াল অ্যাবসলিউটিজম, যেটা একনায়কতন্ত্র, সাপ্রেশন অফ অপোজিশন, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রেজিমেন্টেশন, এবং সর্বোপরি যেটা এক্সট্রিম প্রাইড বা অহংবোধ থাকে। শেখ হাসিনা বিংশ শতাব্দীতে নাজিজম এবং ফ্যাসিজমের সংমিশ্রণে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছিলেন। অন্যতম নিকৃষ্ট শাসক হিসেবে সারা বিশ্বে তার নাম লিপিবদ্ধ থাকবে। আমরা জেনেছি ফেরাউনের কথা, আমরা হিটলার, মুসোলিনি, নোম চেচেস্কু, হেক্সা, বেন আলী, ফুজিমুরো, পেরুর এদের কথা শুনেছি, কিন্তু তাদের সকলের সেই শাসন আমলকে হার মানিয়েছে শেখ হাসিনা। নাজিজমে কি হতো আপনারা দেখেছেন যে সেখানে এক্সট্রিম যে গেস্টাফো, যে পুলিশ বাহিনীটি ছিল, রাজ্যের যে গোপন পুলিশ বাহিনী, তাদের মাধ্যমে নিপীড়ন অত্যাচার চালানো হতো। শেখ হাসিনার আমলে আমরা দেখেছি আয়নাঘর, আমরা দেখেছি ডিবির সেই নির্মম অত্যাচারের কাহিনীগুলো আমরা দেখেছি। শেখ হাসিনা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে তিনি ভয়ের সংস্কৃতি চালু করেছিলেন এবং নিজেকে এক প্রকার দেবতা তুল্য করে তুলেছিলেন তার অনুসারীদের মাঝে। এবং সেখানে একেবারে যে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, প্রশাসন, আইন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে। একজন বিচারপতি বলতে পারেন যে নির্বাচন হচ্ছে আল্লাহর হুকুমে, আসলে সেখানে আক্ষরিক অর্থে ওনারা দেবতা বা আল্লাহ বলতে শেখ হাসিনাকেই বোঝাচ্ছেন, সেটাকেই আমি মনে করি। সেখানে শেখ হাসিনা ওই পর্যায়ে ওনাকে নিয়ে গিয়েছিলেন। যেমন গণভবনটি ছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য একটি কেবলা, কাবাঘর, সেইখানে তারা সেইভাবে কথা বলতেন। টুঙ্গিপাড়ার মাঝার নিয়ে তারা আউলিয়া, হজরত থেকে শুরু করে কি না উপাধি তারা দিয়েছিলেন, তারা তাদেরকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এক্সট্রিম যে প্রাইড, একটা অহংবোধ যে আমার ওপরে কেউ নেই, আমি সব কিছুর মালিক এবং আমি এই রাজ্যের হর্তাকর্তা, এবং ভিন্নমত দমনের যে তাদের যে নিশ্চয়তা থাকে, সেটাই ফ্যাসিজম। এবং তিনি সব কিছুকে হার মানিয়েছিলেন। শেখ হাসিনা ওই পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন। অ্যাবসলিউটলি উনি ওই পর্যায়ে নিয়ে যাওয়ার প্রেক্ষিতেই বিচারপতিও বলতে পারেন যে একটি নির্বাচন আল্লাহর হুকুমে হচ্ছে, মানে ওনাকে ওই পর্যায়ে দেবতার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।